খাল খনন উদ্বোধন ও ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী। বললেন, রাজনীতির নামে কেউ অরাজকতা করলে ছাড় দেয়া হবে না। দেশের মানুষকে সাথে নিয়ে সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজে হাত দিয়েছে, কারণ এই সকল প্রতিশ্রুতি ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। জাতিকে ধোঁকা দিয়েছে বিএনপি। রাজশাহীতে 11 দলীয় ঐক্যের সমাবেশে জামায়াত আমির। ভারতের বিরুদ্ধে বাংলাদেশে অশান্তি সৃষ্টির অভিযোগ। গণভোটের রায় যদি বাস্তবায়ন হয় তাহলে দেশে সুশাসনের পথ সুগম হবে, না হয় অতীতের চাইতে ভয়াবহ স্বৈরশাসন জাতির গাড়ি চেপে বসবে। সন্ত্রাসী রুবেল গ্রুপের নিয়ন্ত্রণে মহাখালীর হাসপাতাল পাড়া। টেন্ডার আর আধিপত্য ধরে রাখতে হত্যা মামলা। স্বাস্থ্যের এডিজিও পেয়েছেন হুমকি। টাকা দে, কি টাকাই দাও, টাকা দে। পিস্তল বাইরে গেছে, 2-3বার পিস্তল বাইরে গেছে। প্রতিটা মুহূর্তে আমরা আতঙ্কের ভিতরে আছি, কখন কি করে আমাকে মাইরা ফেলায়। পরশুদিন আমার জীবন নাশের হুমকি দিয়ে আমার নামে একটা চিঠি আসছে। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবসে বিএনপির আলোচনা সভা। মির্জা ফখরুল বললেন, বাংলাদেশ ভারত সুসম্পর্ক নির্ভর করছে ফারাক্কা চুক্তির ওপর। হামে আজ আরও 2 শিশু মৃত্যু। বিশেষজ্ঞরা বলছেন, বিস্তার রোধ ও সুচিকিৎসা নিশ্চিত করা গেলে 1 সপ্তাহে সংকট মোকাবেলা সম্ভব। ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত যুবক গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রক্টোরিয়াল বডির পদত্যাগ দাবি। দায় স্বীকার করে নিয়ে তিনি একজন সৎ লোকের মতো পদত্যাগ করবেন। রাত 2টা থেকে আমরা এটার বিষয়ে আলাপ আলোচনা করতেছি। ভিসির বাসভবনে ছিলাম, কিন্তু ওনারা আসলে পদত্যাগ করতে রাজি হন নাই। তো দাবির জায়গা থেকে সেটার বিচার ব্যবস্থা এখনো কার্যকর হচ্ছে না, এটা অবশ্যই খুবই ন্যাক্কারজনক।